সারাদিন আপনার কেমন লাগলো আজকে? আমরা তো আসছি এনজয় করতে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার অফ ভিডিও ব্লগ 3। ভাটিয়ারি ইন চট্টগ্রাম। চট্টগ্রামের ভাটিয়ারি প্রকৃতি ও প্রশান্তির এক অনন্য ঠিকানা। চট্টগ্রাম শহর থেকে সামান্য দূরেই লুকিয়ে আছে প্রকৃতির এক অসাধারণ লীলাভূমি, যার নাম ভাটিয়ারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উঁচু নিচু পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর শান্ত লেকের স্নিগ্ধতা মনকে এনে দেয় এক অনাবিল শান্তি। আঁকাবাঁকা পথ চলে যেন গাড়ির খেলা, দূর থেকে মনে হয় মেলাতে হবে মেলা। কঠিন দায়িত্বে তারা নির্ভীক, সবুজ মাঠে নির্ভুল শটে, কর্তব্যের মাঝে এক ঝলক ছুটি, গল্ফের বলে জয় ছিনিয়ে লটে। প্রিয় দর্শক, বর্তমানে আমরা আছি গল্ফ গার্ডেন রেস্টুরেন্ট। দেখুন জায়গাটা কত চমৎকার এবং কত সুন্দর। প্রিয় দর্শক, আমরা কিন্তু বর্তমানে সানসেট পয়েন্টের কাছাকাছি, একেবারে কাছাকাছি চলে এসেছি। এখানে ভাটিয়ারি লেক আছে সামনে, আপনারা দেখতে পারবেন। আপনারা দেখলে আশা করি অনেক অনেক ভালো লাগবে। কতই না সুন্দর আল্লাহ তাআলা নিদর্শনগুলো, জাস্ট ওয়াও। ছোট্ট নদী এঁকে বেঁকে চলে যায়, সবুজ প্রকৃতিতে মন ভরে রয়। চিকন রাস্তা ধরে পথ হাঁটি, গাছের ছায়ায় জোড়ায় দেহ মাটি। ফুলের গন্ধে বাতাস মতো আড়া, এমন দৃশ্যে হৃদয় দিশেহারা। প্রিয় দর্শক, এখানে যে বোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন 10 থেকে 12 জনের বোট। রাইড শেয়ার হচ্ছে 20 মিনিটের জন্য 1000 টাকা, আর সিঙ্গেল সেগুলো হচ্ছে 350 টাকা, আর যেগুলো হচ্ছে 5 থেকে 6 জনের সেগুলো হচ্ছে 650 কিংবা 750 টাকা। আর এখানে একটি ক্যান্টিনও দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন ভাটিয়ারি লেগে বর্তমানে উপস্থিত আছি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন ভাই দেখা যাচ্ছে। আমরা দুইজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আপনারা এখানে আসছেন যে কেন আসছেন মূলত? আমরা এখানে মাছ ধরতে আসছিলাম। আচ্ছা, মাছ ধরতে আসছেন। আচ্ছা ভাইয়া, মাছ ধরতে আসছেন যে কয়টা বাজে আসছেন? আমরা আসছি সকাল 7টায়। আচ্ছা, সকাল 7টা থেকে এই পর্যন্ত। আচ্ছা ভাইয়া, মাছ কেমন পেলেন? না, মাছ পাওয়া যায় না আজকে। ও আচ্ছা, তার মানে না, মাছ পাওয়া যায় না যে আজকে এখানে ইয়া নাই, এই আমাদের সিটটা ভালো পড়ে না ওই জন্য। ও আচ্ছা, নিচে সিট একটা, কিন্তু আমাদেরটা আরেকজনে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়ারা সিট নিচে একটা, তার মানে ভাইয়ারা মিল মতো মন মতো সিট পায় নাই, তার জন্য আসলে মাছ কিন্তু একটা উঠে না। এটা কিন্তু খুবই ভেরি স্যাড অ্যান্ড ব্যাড, দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। ভাই, তো সারাদিন আপনার কেমন লাগলো আজকে? আমরা তো আসছি এনজয় করতে, এনজয় করলাম আর আসলে মাছ পেলে ওনারা খুশি, না পেলেও খুশি। আসলে এটা হচ্ছে জাস্ট এনজয়, শখের বসে করা। হ্যাঁ, আসলে কিন্তু শখের জন্য তারা আসছে। প্রিয় ভাই, আপনাদের আসলে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। চলে এসেছি ওয়েলকাম টু ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব। চলুন ঘুরে দেখা যাক। ভিতরে দেখুন কত সুন্দর, ওয়াও। আমরা ভিতরে চলে এসেছি। এই সাইডটা দেখুন কত সুন্দর। এবার এই সাইডটা দেখুন, মাশাআল্লাহ, এই সাইডটা আরো বেশি সুন্দর, চমৎকার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে এই সুন্দর প্রাকৃতিকগুলো দেখে, মাশাআল্লাহ। সূর্যের কিরণে হঠাৎ করে মন উদাসী, রাস্তার মাঝেই নিলাম আসন। চারদিকে গাড়ির কোলাহল, ভাবনায় মগ্ন আমার এমন। আঁকাবাঁকা নদী যায় এঁকে বেঁকে, সবুজ প্রকৃতি যেন চোখ থাকে মেঘে। খেজুর গাছের সারি দাঁড়িয়ে হেলে, মন ভরে যায় এমন দৃশ্য পেলে। পশ্চিম আকাশে রবির খেলা, সোনার রঙে মাখা বিকেল বেলা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা প্রেজেন্টে সানসেট পয়েন্ট চলে এলাম। এবার ভিতরে প্রবেশ করার পালা। আগে ছিল 20 টাকা, বর্তমানে 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক,
প্লেসটা কিন্তু খুবই চমৎকার, খুবই সুন্দর, মনোরম একটি পরিবেশ। এখানে যদি আপনারা আসেন অবশ্যই পরিবার নিয়ে আসার চেষ্টা করবেন, যেহেতু জায়গাটা খুবই চমৎকার এবং ভিউটা দেখেন, ওয়াও! বাচ্চারা কত সুন্দর এখানে খেলাধুলা করছে, লাফালাফি করছে। আমার মন চায় যে আমিও একটু লাফাই, কিন্তু এখানে 8 বছরের উপরে লাফালাফি করতে পারবে না। হাই মাশাআল্লাহ, কত সুন্দর, জাস্ট ওয়াও! দেখতে পাচ্ছেন ভিউটা দেখেন কত সুন্দর, আহা কত চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্টিন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানসেট ক্যাফ, দেখাই যাচ্ছে এখানে মেনু লিস্টটা এখানে আছে, মেনুটা দেখা যাচ্ছে এখানে কি কি আছে, এখানে সব কিছুই আছে। পুরো দৃশ্যটা দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে সানসেট পয়েন্টের ক্যান্টিন ক্যাফে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক চমৎকার লাগছে। এখানে একটি লেখা আছে, ভ্রমণে মন ভালো থাকে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন উপরে দোতলা, এই দোতলার উপরে আমরা এখন উঠবো, কারণ দোতলার উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগে। তো চলুন আমরা দোতলায় উঠছি। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা কিন্তু দোতলা উঠে গেলাম, আলহামদুলিল্লাহ। এবার আমরা উপর থেকে ভিউটা দেখব, কত সুন্দর লাগে, কত চমৎকার লাগে। ওয়াও, কত সুন্দর লাগছে বিকালের এই সৌন্দর্যটা। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, আর এই ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াও বিউটিফুল। পুরো ভিউটা দেখুন দোতলা থেকে কেমন লাগছে, পুরো সানসেট পয়েন্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ। পাখিরা গান গেয়ে যায় অজানা এক ঠিকানায়, প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে সুন্দর এক নীলিমায়। এখানে বসে থেকে এত যে ভালো লাগতেছে, এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সুন্দর শীতল হাওয়া, মনোরম পরিবেশ, সব মিলিয়ে ফ্যান্টাস্টিক। প্রিয় দর্শক, এই হরিণটি দেখুন কত চমৎকার দেখা যাচ্ছে, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ কত চমৎকার হরিণ। পাশে আছে সুন্দর একটি মসজিদ, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মসজিদটাকে, দেখতে পেরেছেন? কিন্তু মসজিদটা খুবই ছোট, কিন্তু অনেক সুন্দর। তারপর আমরা দেখব যে নীল ময়ূর, এই যে দেখতে পাচ্ছেন এখানে নীল নীল ময়ূর আছে, এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, নীল ময়ূরগুলো কত সুন্দর লাগতেছে। দেখছেন এই যে নীল ময়ূর কত সুন্দর চমৎকার, ওয়াও! সুন্দর সুন্দর খরগোশের বাচ্চা দেখুন তাহলে, ওয়াও কত সুন্দর লাগছে, দেখুন নাইস, খুবই চমৎকার। ওই যে ওখানে আরো ছোট্ট ছোট্ট দুইটা দেখা যাচ্ছে, এই যে দেখুন কবুতর আছে এখানে, এই যে দেখুন কত সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ভিউটা দেখুন কত সুন্দর এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে কিন্তু সাগর দেখা যাচ্ছে এবং সূর্য অস্ত যাচ্ছে, এই যে স্পষ্ট কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে দেখুন সাগর, ওই যে সব সাগর এগুলো দেখা যাচ্ছে একদম, ওই যে দেখুন সূর্য দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। উপরের দৃশ্যগুলো না দেখলে কি হয়, সবকিছু যেহেতু দেখেছি, চলুন উপরে কি কি আছে একটু দেখা যাক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর টিন সেট ঘর, নিচে তো আবার বসার জন্য সুন্দর প্লেসও আছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু সামনে যাব, উপরে দেখতে পাচ্ছেন একেবারে উপরে পাহাড়ের উপরে কিন্তু একটা টিন সেট ঘর আছে। এই যে আমি উঠছি পাহাড়ের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন টিন সেট ঘরটা। আমরা ওখানে যাব না, ওখানে দুজন ব্যক্তি আছে, সেজন্য আমরা ওখানে যাব না। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পুরো সানসেট পয়েন্ট ঘোরা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে।
সেজন্য কিন্তু আমরা আস্তে আস্তে একেবারে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন। ও প্রিয় গাইস, আরেকটি বিষয় সেটা হলো যে দোতলা লোহার ঘর কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এটা উপরে টিন সেট, এটা কিন্তু আমরা প্রথমে দেখাতে পারি নাই, এখন আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট ওয়াও, কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এই যে এই বড় বড় টপে কিন্তু ফুল নেই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় টপগুলোতে যদি ফুল ধরতো তাহলে কিন্তু অনেক অনেক সুন্দর লাগতো। এবং এই পাশে দেখুন, হ্যাঁ এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় একটা টপেও কিন্তু ফুল নেই। আমরা অবশেষে বের হলাম, অবশেষে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি। এখনই আমাদের ভিডিও কিন্তু শেষ পর্যায়ে একেবারে। তার আগে আপনাদেরকে রাতের ভিউটা একটু দেখাই। দেখেন রাতে সানসেট পয়েন্ট কেমন দেখা যায়। এটা হচ্ছে গাড়ির পার্ক, এখানে গাড়ি পার্কিং করে, দেখতে পাচ্ছেন। আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে আপনারা কিন্তু পুরো সানসেট পয়েন্টটা দেখতে পেরেছেন। আমরা কিন্তু যতটুকু পেরেছি আমাদের সাধ্যর মধ্যে ততটুকু কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে আছে মিস্টার আলামিন সাহেব, যিনি হচ্ছেন আমার ক্যামেরাম্যান। তিনি কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করেছেন এই ভিডিও করতে গিয়ে, ব্লগ করতে গিয়ে, সবসময় কিন্তু উনি কষ্ট করে থাকেন। তো যাই হোক, সে আশা করি ভালো লেগেছে। আর যারা যারা পুরো ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মন ঢালা প্রাণ ঢালা ভালোবাসা। এই ব্লকের পরে নেক্সট যে 4 নম্বর ব্লকটা আমাদের আসবে, ব্লক 4, সেই ব্লকটা আরও রোমান্টিক হবে, আরও আন্তর্জাতিক মানের হবে। আশা করি আপনারা আমাদের HMK ইব্রাহিম চ্যানেলে চোখ রাখুন সেই ব্লগ দেখার জন্য। ব্লগটি শেষ করার আগ মুহূর্তে আর একটু কথা বলবো, সেটা হলো যে আমাদের HMK ইব্রাহিম চ্যানেলকে আপনারা সবাই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।